আমাদের সনাতন সমাজের যারা সনাতন জ্ঞান জানেন তারা অবশ্যই সনাতন ধর্মের পেছনে এবং সামনে যে কারণ রয়েছে তা সম্পর্কে কিছুটা অবগত। কারণ সনাতন সমাজ এবং সনাতন ধর্ম তা আজকের কোনো ধর্ম বা আজকের কোনো সমাজ নয়। এই সমাজ অতীব পুরাতন, আদি এবং অনন্ত। তেমনি এই সনাতন ধর্ম অতীব পুরাতন এবং আদি ও অনন্ত। তবে এই সমাজের, এই সংসারে যে বিশ্বরূপ, সেই বীজ হচ্ছেন ঈশ্বরের রূপ। আপনি যদি একটি বীজের কথা বলা হয় তাহলে আপনি একটি গাছের বীজের কথা চিন্তা করবেন, নয়তোবা একটি ধানের বীজের কথা চিন্তা করবেন, নয়তোবা ফসলি একটা জমির বীজের কথা চিন্তা করবেন। কিন্তু এখানে বীজ হচ্ছে আপনি, আমি, আমাদের সন্তান, আমাদের মা বাবার সন্তান ইত্যাদি ইত্যাদি। কেউ এই বীজকে বাদশা স্বরূপ মনে করেন, কেউ আবার এই বীজকে ছায়া স্বরূপ মনে করেন। হ্যাঁ সনাতনের সন্তান, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার আইডিগুলো ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গীতার দশম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদাহম অর্জুন না তদস্তি বিনা ইয়ৎ সন্ময়া ভূতং চরাচর। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন, এই সংসার অথবা যা সংসারে বীজ স্বরূপ তাও আমি। আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোথাও কোনো বস্তুতেই কোনো অস্তিত্ব থাকতে পারে না। হ্যাঁ সনাতনী সন্তান, ঈশ্বর সর্বভূতে বিরাজমান। ঈশ্বর ছাড়া আমার, আপনার, আমাদের কারো কোনো অস্তিত্ব নেই। এই জগৎ ঈশ্বর বিনা কখনো কল্পনাও করা যায় না। তাই